তো চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আজকের এই ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে দেখো আমাদের বাড়িতে কল বসছে, মানে টাইম কল, যে আর কি কলগুলো দিয়ে গেছিলো বাড়িতে। এতদিন তো কলগুলো খোলাই ছিল, কিন্তু এখন নিয়ম হয়েছে সেই কলগুলোকে বসিয়ে দেওয়ার। এর আগে একবার কল বসাতে এসেছিল, কিন্তু আমরা কল বসাতে দিইনি, কারণ কল বসিয়ে দিলে আর জল পড়বে না কল দিয়ে পাইপটাতে, তাও যদিও জল পড়ে। এইদিকে দেখো কল বসানোটা আমাদের বাড়ির সব থেকে বড় সদস্য বসে বসে দেখছে খুঁটিয়ে নাটিয়ে, আর সেই সঙ্গে ওর দুষ্টুমি করছে। প্রচণ্ড দুষ্টু হয়েছে আজকাল। ওর দুষ্টুমি দেখে তো মাথা ফাথা গরম হয়ে যাচ্ছে একবার, এত দুষ্টুমি করছে। আর বিভিন্ন রকম কায়দা কানুন শিখেছে। হ্যাঁ, আর আগে যেমন কান্নাকাটি করতো না, এখন সেই প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করা শিখেছে। যদিও আজকে যে ভিডিওটা তোমরা দেখছো, এই ভিডিওটা আজ থেকে প্রায় 12-13 দিন আগের ভিডিও। তোমরা জানোই আমি এখন রেগুলার ভিডিও দিতে পারছি না, কোনো না কোনো কারণে কিছু না কিছু গণ্ডগোল হয়েই যাচ্ছে। তো অনেক দিন আগেরই ভিডিও এটাও। আর আজকেও একটা বিয়েবাড়ি রয়েছে, সেই বিয়েবাড়িরই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। শরীরটা একটুখানি খারাপ আছে, এই জন্য কথাগুলো বলতেও আমার অসুবিধা হচ্ছে, সেটা তোমরা আমার কথা শুনে বেশ ভালো রকমভাবেই বুঝতে পারছো আশা করি। যাই হোক, তো ওই কল বসছে। এখন কি হয়েছে, পাইপটাকে না মাটির তলায় চাপা দিয়ে দিচ্ছে, যদিও খুব বেশি গর্ত করে চাপা দিচ্ছে না। তো ওই আর কি 2 ইঞ্চি মতো গর্ত করে আর পাইপটাকে কোনো রকমভাবে মাটিতে চাপা দিয়ে গেছিলো। আর এইখানে গর্তও করে গেছিলো একটা, যেখানে কল বসবে। সেটা বেশ কিছুদিন আগেই হয়ে গেছে। আজকে এসেছে কলগুলো বসাতে, আর আমরা বাড়িতে ছিলাম না, বিয়ে বাড়িতে গেছিলাম। তখন এই কলটা সিমেন্ট দিয়ে কী সব জামটাম করেছে জানি না, তখন তো থাকিনি, তাই দেখতেও পাইনি আর বুঝতেও পারছি না কী করেছে। তবে আজকে এই যে কলটা পুরোপুরি একদম সেট করে দিচ্ছে। এবার থেকে আর পাইপে জল পড়বে না, এবার থেকে কলেই জল পড়তে হবে। কারণ এই যে এখন নাকি নিয়ম হয়েছে যে পুরো একদম পাইপ জাম করে দিয়েই যাবে, তারপর নাকি কলে স্পিড ছাড়বে, মানে জলের স্পিড অনেক ছাড়বে, জল খুব বেশি বেশি পরিমাণে পড়বে। আমার তো এতটুকুনো বিশ্বাস হয়নি যে জল বেশি পড়বে, তবে দেখা যাক কি হচ্ছে যাচ্ছে। আর এইদিকে আরেকজন এক মনে আঙুল চিবিয়ে যাচ্ছে, মাথায় এক মাথা চিন্তা নিয়ে আঙুল চিবিয়ে যাচ্ছে। আঙুলটা যখন আমি ওর মুখ থেকে বার করে দিলাম, তখন ওর ধ্যান জ্ঞান ঘুরলো আর কি। আর এদিকে দেখো কল যে সেট করছে, তা সেট করার শেষই হয়নি। তবে একটা কথা না বললেই নয়, আজকে যে লোকগুলো আমাদের বাড়ি কল সেট করতে এসেছিলো, এই লোকগুলোর ব্যবহার খুবই ভালো। যেদিন এই মাটি চাপা দিতে এসেছিলো, মানে পাইপটা আর কি গর্ত করে মাটি চাপা দিতে এসেছিলো, যে বাচ্চা বাচ্চা ছেলে এসেছিলো দুটো, মানে অনেকেই এসেছিলো, কিন্তু দুজন দুজন করে বাড়িতে কাজ করছিল। তো ওদের ব্যবহার এতটাই খারাপ ছিল যে কি বলবো। মানে আমিই বলছিলাম যে এত কম গর্ত করছো, এত বৃষ্টি পড়লে পাইপ তো আপনা আপনি মাটির উপরে উঠে যাবে, একটু বেশি গর্ত করে দাও, তাহলে হবে। মানে এমনি নর্মালভাবেই বলেছিলাম, কিন্তু ওরা এমন খারাপ ব্যবহার করছিল যে ওদের সাথে কথা বলাই যাচ্ছিল না। আর এই যে আজকে যে লোকগুলো এসেছিল, এদের ব্যবহার এত ভালো, এরা যতক্ষণ কাজ করেছে আমাদের সবার সাথেই গল্প করে করে হাসি ঠাট্টাভাবে কাজ করেছে। আর আমরা তো অনেক কথা বলছিলাম, মানে কথায় কথায় অনেক রকম কথাই বলছিলাম, কিন্তু ওরা সব কথাগুলো হাসি মজাভাবে নিয়েছে। এমনকি এটাও বলেছে, আমরা তো বলছিলাম যে এখানে জল যদি না পড়ে তাহলে পাইপ কেটে বার করে আমরা কিন্তু আবার পুকুরে নামিয়ে দেবো। তখন ওরা বলেছে ঠিক আছে, তোমরা আমাদেরকেই ডাকবে, আমরাই কেটে নামিয়ে দেবো। মানে পুরোপুরি ওরা হাসি মজাভাবে নিয়েছে। আর প্রচুর গল্প করতে করতে, খুব ভালো ব্যবহার করতে করতে ওরা কিন্তু কাজটা করে গেল। যাই হোক, খুব ভালো লাগলো। এদিকে আরেকজনের দেখো মুখে কিছু না কিছু থাকতেই হবে, হলে আঙুল, না হলে জামার ফুল, না হলে জামা কাপড়, না হলে আমার গলার চেন, যা হোক কিছু ওকে মুখের মধ্যে রাখতেই হবে। মুখে নেওয়া না একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে ওর। তো এই জন্য আমি এখন একটু চটকে পটকে আর এই যে ঘরে ছেড়ে দিয়েছি এনে, আর ঘরে এই ডাব্বাটা নিয়েও এখন খেলা করছে। তো আমি ওকে ডাকছি, ও আর চোখে আমার দিকে তাকাচ্ছে একবার করে, দিয়ে আবার ঘুরে যাচ্ছে। এত দুষ্টু দুষ্টু হয়েছে এটা যে কি বলবো। হুম
তো বিয়েবাড়ি থেকে এসেছি, ব্যাগটা ভাবলাম যে এখন খালি করে ফেলি, কারণ এবার তো কাচা ধোয়া টওয়া অনেক কাজ। এই এত জিনিস সব গুছিয়ে নিয়ে গেছি, এখন বার করো, তারপরে সমস্ত কিছু কাচা ধোয়া করো, তারপরে আবার সেগুলো মেলো, শুকনো হলে আবার ভালো করে ভাঁজ করে করে আবার আলমারিতে তুলে রাখো। কোথাও গেলে এই একটা ঝামেলা, মানে ফিরে আসার পরে এই একটা বেশ বড় সড়ো ঝামেলা। এত বিরক্তি লাগে যে কি বলবো। সব কেচে ধুয়ে মেলে টেলে মানে আবার সেই ভাঁজ করে ঠিকঠাকভাবে রাখা একটা বড় ঝাঁকির ব্যাপার। তো এই যে কিছু কিছু জিনিস মানে লাস্টে যে জিনিসগুলো নিয়েছিলাম এগুলো আর ভালো করে ভাঁজ করা হয়নি, তাড়াহুড়োর মধ্যে হঠাৎ ডিসিশানে বেরিয়েছি। তো যা ছিল হাতের সামনেই তো সব ছিল, সবকে কোনো রকমে মুড়ে টুড়ে ব্যাগের মধ্যে পুরা নিয়ে কথা, ব্যাগের মধ্যে কোনোভাবে ভরেছি, তারপরে বেরিয়েছি আর কি। আমাদের অ্যাকচুয়ালি ডিসিশন ছিল যে আমরা আজকে সকালবেলা বেরোবো, কিন্তু আমরা গতকাল বিকেলবেলায় বেরিয়ে গেছিলাম। তো এইটা নিয়ে আমার একটুখানি মনটা খারাপ হয়েই আছে, যেহেতু আমার আসার ইচ্ছে ছিল না, একটুখানি থাকার ইচ্ছে ছিল, কারণ আর কোনো দিন যেতে পারবো কি পারবো না তার তো কোনো গ্যারেন্টি নেই না। তো গেছিলাম যখন 2-1 দিন থেকেই যেতাম, কিন্তু সিচুয়েশান এমন হয়ে গেল যে থাকতেই পারলাম না। যাই হোক, ব্যাগটা খালি করে ফেললাম। এবার কিছু কিছু জিনিস তো আজকেও দরকার, কারণ আজকেও বিয়েবাড়ি যাব, তো সাজগোজের জিনিস তো দরকারই, সেই জন্য বিশেষ করে আরও তাড়াতাড়ি করে ব্যাগটা খুললাম। আর তোমাদের বললামই যে আজকেও একটা বিয়েবাড়ি আছে, আর সেই বিয়েবাড়িটা হচ্ছে আমাদের বাড়ির ঠিক পেছনের দিকে, মানে উল্টো সাইডের বাড়িটাতেই রয়েছে, মানে একদম সামনেই। তো সকাল থেকেই আমাদের নেমন্তন্ন রয়েছে, মানে একদম মুড়ি খাওয়া ভাত খাওয়া, রাত্রে তো অবশ্যই নেমন্তন্ন রয়েছে। তো এখন আমরা দুপুরবেলা ভাত খেতে এসেছি, যেখানে বউটা বসাবে আর কি বউটাকে, সেই জায়গাটাও দেখে নিলাম। আর এই যে গেটটা, এইখানটা এখনও মানে সাজানো গোছানো কমপ্লিট হয়নি, এখন বহু টাইম রয়েছে এগুলো সব সাজিয়ে গুছিয়ে রেডি করার। তো আমরা ভাত টাত খেয়ে দিয়ে আর বেরিয়ে আসছি। তো চলো দেখা হবে ঠিক আবার রাত্রেবেলা। তো হয়ে গেছে রাত্রিবেলা, আর রাত্রিবেলা মানে সন্ধেবেলা, কটা বাজে, সন্ধে ওই 8টা 8:30 মতো রেডি হয়ে এখন যাচ্ছি বিয়ে বাড়িতে। আসলে বাড়িটা আমাদের বাড়ির ঠিক পেছনের দিকে হলেও, মানে উল্টো সাইডের দিকে হলেও, রাস্তা দিয়ে ঘুরে ঘুরে কিন্তু একটুখানি যেতেই হয়, কিন্তু আমাদের বাড়ির একেবারে পেছনে। হ্যাঁ, ওই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে গেলে একটুখানি যেতে হয়। তো এই যে আমরা ঘুরে ঘুরে এলাম, আর এই যে ঢুকছি এখন বিয়ে বাড়িতে। বেশ জমকালো ব্যাপার স্যাপার, দেখতেই পারছো তোমরা। আর এরই মধ্যে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, কিন্তু সব থেকে ভিড় যে জায়গায় সেটা হচ্ছে ফুচকা স্টলে। এইখানে আমিও দাঁড়িয়ে পড়লাম ফুচকা খাওয়ার জন্য, 2-1টা ফুচকা তো খাওয়া যেতেই পারে, তাই না? তো মোটামুটি এখনও সেরম একটা ভিড় হয়নি, তবে মিনিট 10-এর মধ্যে এত ভিড় হয়ে গেছিলো যে কি বলবো, সেটা আমি তোমাদের দেখাবো যে মিনিট 10-এর মতো পর কত ভিড় হয়েছে। এই যে দেখো, যাদের বিয়ে তারা এখানে সবার সাথে ছবি টবি তুলছে, মানে এখানে সব স্টেজে রয়েছে। তো আমিও গিয়ে একটুখানি ছবি টবি তুলেছি, কিন্তু ভিডিও করার সাহস হয়নি, কেন বলো তো, বাড়ির পেছনেই তো, মানে একদম পাড়ার ব্যাপার। তো সেই জন্য আমার না সাহস হলো না যে একটুখানি ভিডিও করি। তবুও এই যে এইখানে আমার লুকটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। বাড়িতে তো আর সময় পাইনি, আমার পতিদেব এত তাড়াহুড়ো দিচ্ছিল যে কি বলবো। যাই হোক, এই যে দেখো নবদম্পতিকে দূরে দাঁড়িয়ে আছে, আর এরই মধ্যে কিন্তু হয়ে গেছে প্রচুর ভিড়। তারপর আমরা ঘোরাফেরা করলাম একটুখানি, দিয়ে সবাই বলছে প্রচুর ভিড় হয়ে যাচ্ছে, প্রচুর ভিড় হয়ে যাচ্ছে, তো খেতে বসে গেলাম। আর মেনুটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি, খুব বেশি পারবো না। হ্যাঁ, এখানে দেখো পাতা পড়ে গেছে, তারপরে নুন লেবু শাক ভাজা অলরেডি পড়ে গেছে, তারপরে এটা ছিল সম্ভবত ভেজিটেবল চপ, আর এই যে পুরির সাথে ছিল চানা পনির। আর এগুলো খেতে না খেতেই চলে এসছে ভাত, তারপরে এসেছিলো ডাল, সবজি, মাছ, এঁচোড়ের একটা তরকারি, তারপরে হচ্ছে আমার প্রিয় চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, আর লাস্টে ছিল আইসক্রিম। এত কিছু খাওয়ার পর একটুখানি ঘোরাফেরা করলাম, তারপর এই যে গরমা গরম কফি হাতে নিয়ে আর হাঁটা দিলাম ঘরের দিকে। ঘর তো একদম সামনে, তো কফি খেতে খেতেই ঘর চলে এলাম। আর এই যে গেটটা ঢোকার সময় ভালোভাবে দেখাতে পারিনি, তাই এখন ভাবলাম যে ভালো করে তোমাদের দেখিয়ে দিই। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা কমেন্টে জানাও, আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই আবারও নতুন আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো।